তো গাইজ আমার খুবই হাসি পাচ্ছে কারণ আমাদের আমাদের মিডিয়াতে বেশ এমন কিছু নিউজ স্প্রেড হয় বা লেখা হয় যেগুলো পড়ার পর অন্তত আমার তো ভীষণ হাসি পায়, ভীষণ আলাদা লেভেলেই হাসি আমি। তো এবার যেহেতু সোনাক্ষী সিনহার রিসেন্ট ম্যারেজ হলো, ইউনো, হয় আমাদের সোনাক্ষীর বিয়ে হয়ে গেল, তাই না? আমার তো বেশ ভালো লাগে সোনাক্ষীকে। তো গাইজ এই সোনাক্ষীর যে বিয়ে হয়ে গেল, এবার যার সাথে হয়েছে সে তো ভাই বেশ একটা রিচ মানুষ, টাকা পয়সা অনেক আছে, ঠিক আছে। এবার এদের একটা রিসেপশন পার্টি বছর ছিল, এবার সেই পার্টিতে অনেকই বলিউড তারকাদেরকে ইনভাইট করা হয়েছিল, অনেকেই সেখানে প্রেজেন্স ছিল, গিয়েছিল, হাজিরি দিয়েছিল। তো এবার আমাদের সল্লু ভাইকেও ইনভাইট করা হয়েছিল, ঠিক আছে। সল্লু ভাই, ইউনো, ভাই হোক ভাই, সল্লু ভাইকেও ইনভাইট করা হয়েছিল। আর ভাই কিন্তু তার বিজি শিডিউল থেকে টাইম বার করে রাতের অন্ধকারে চুপি চুপি একটা গাড়ি করে চলে গিয়েছিল সেখানে। সল্লু ভাই কিন্তু ওই সবার মতো ভাই টাইমে গিয়ে একদম প্রথম থেকে ফাংশানে গিয়ে ভাই মাতামাতি করে না, ঠিক আছে। সে কিন্তু তার, যেহেতু সে খুবই একটা বিজি পার্সন, ইউনো, তো সে রাতের আঁধারে গাড়ি নিয়ে চুপচুপি চলে গিয়েছিলো। কিন্তু গাইজ আমাদের যে পেপারাজি যারা মানে ফটো তোলে বা ইন্টারভিউ, শর্ট কিছু ইন্টারভিউ নিয়ে থাকে বা বলে না ভাই পোজ দিজিয়ে, ভাই এদিকে দেখো, ভাই ওদিকে দেখো, যারা বলে না ওই পেপারাজি, তারা কিন্তু ওখানে প্রেজেন্ট ছিল। এবার সল্লু ভাই যেহেতু গেছে, সল্লু ভাইকে ভাই ওরা ঠিক ঠিক ক্যাচ করে নিয়েছে যে ভাই ওই তো সল্লু ভাই। তো এবার সল্লু ভাই একটা গাড়ি করে গিয়েছিলো, গাড়ি থেকে নেবে, গাড়ি করেই তো যাবে, প্লেনে করে তো যাবে না। তো এবার গাড়ি করে গিয়েছিল, গাড়ি থেকে বেরিয়ে সল্লু ভাই কিন্তু পোজ দেয়নি এবারে, ঠিক আছে। সল্লু ভাই খুব বিজি ছিল, অ্যাট দ্য সেম টাইম একটু একটু সল্লু ভাইয়ের এক্সপ্রেশনটা একটু অ্যাঙ্গার ছিল, অ্যাংরি, ইউনো, একটু লাগিয়েছিল, একটু একটু ভারিত্ব ব্যাপার ছিল আর কি সল্লু ভাইয়ের মধ্যে। আর সল্লু ভাই চুপচাপ কোনো পোজ না দিয়ে সোনাক্ষী সিনহার বিয়েতে মানে রিসেপশনে পার্টিতে ঢুকে পড়েছে। এবার যেহেতু আমরা সবাই জানি সোনাক্ষীর খুব ভালো বন্ধু সল্লু ভাই, ইউনো, বন্ধু, বেস্ট ফ্রেন্ড, ইউনো, ইয়েস, BFF, বেস্ট ফ্রেন্ড ফর এভার। তো এবার সল্লু ভাইকে তো ডাকবে, এটুকু আমরা জানি। আর সল্লু ভাই সোনাক্ষীর রিসেপশন পার্টিতে আসবেন, এটা তো হতেই পারে না, তাই না? তো সল্লু ভাই নিজের কথা রেখেছে, গিয়েছিল। এবার আমি সেই আর্টিকেলটায় পড়লাম যে ভাই নাকি সোনাক্ষী সিনহাকে আশীর্বাদ দিয়েছে, ভাই নাকি টাইম বার করে গিয়ে সোনাক্ষী সিনহাকে আশীর্বাদ দিয়ে এসেছে। তো এবার আমি ভাবছি ভাই কেমন ভাই, এই ভাইয়ের তো আমরা সোনাক্ষী সিনহার সাথে বেশ কিছু ফুটেজ দেখেছিলাম অফ ক্যামেরা, যেখানে মানে শুটিং হচ্ছে না, বাট ভাই কিন্তু সোনাক্ষী সিনহার সাথে বেশ খুনসুটি করছিল, ঠিক আছে। বেশ একটু ইউনো লাইক তো করছিল, একটু নটি কিছু হারকত করছিল সোনাক্ষীর সাথে। তো এখানে ভাই আশীর্বাদ আবার কী করবে সোনাক্ষীকে? ও কি তার সত্যিকারের ভাই নাকি, রিয়েল ব্রাদার নাকি, বা কোনো গুরুজন নাকি, বাবা বা কাকা নাকি? ভাই তো ভাই রীতিমতো সোনাক্ষীর সাথে অন স্ক্রিন রোম্যান্স করেছে, আবার আশীর্বাদ করতে গেছিলো, আলাদাই। মানে এখানে কি মানে কোনো বয়ফ্রেন্ডরাও গার্লফ্রেন্ডদের আশীর্বাদ করতে পারে? তাহলে ঠিক আছে। বা কোনো মানে বুঝতে পারছো তো ভাই, রোম্যান্স করেছে ভাই সোনাক্ষীর সাথে, সেই ভাই নাকি আবার সোনাক্ষীকে আশীর্বাদ করতে এসেছিলো। মানে আমি এটা বুঝি না, আশীর্বাদ কি যে কেউ করতে পারে, তাই তো? সবাইকে ভালোবাসা দিতে এসেছিলো, ঠিক আছে, এটা মানায়, এটা শুনলেও ভালো লাগে। বাট ভাই নাকি টাইম বার করে সোনাক্ষীকে আশীর্বাদ দিতে এসেছিলো। ভাই আমরা সোনাক্ষীর সাথে ভাইয়ের অনেক নটি কিছু ভিডিওস দেখেছি, যেখানে ভাই একটু খুনসুটি করছে, একটু রোম্যান্স করছে অফ ক্যামেরা, এগুলো আমরা দেখেছি। তো সেখানে যখন এই জিনিসটা আমার চোখে পড়লো, আমার তো বেশ হাসি পেয়ে গেল যে ভাই এগুলো তোমরা লিখতে পারো, তোমাদের ভাই কোনো জবাব নেই, তোমরা আলাদা লেভেলেরই রিপোর্টার, তোমরা আলাদা লেভেলেরই পত্রকার, তোমরা আলাদা লেভেলেরই আর্টিকেল রাইটার, আর্টিকেল মেকার, হেভি। তো ভাই সেখানে এসেছিলো, আর ভাই কিন্তু ভাই ঠিক আছে, ভাই কিন্তু যেখানে সেখানে গিয়ে ভাই খেয়ে নেয় না, খাওয়ার জন্য যায় না, ভাই গেছে আশীর্বাদ করেছে, মানে ভালোবাসা বিলিয়ে দিয়েছে। দেওয়ার পর একটু সোনাক্ষী তার হাজব্যান্ডের সাথে কথা বলেছে, দেন শত্রুঘ্ন সিনহা মানে সোনাক্ষীর বাবা আর সোনাক্ষীর মায়ের সাথে একটু আলাপ মিটিয়ে নিয়ে সাট করে বেরিয়ে পড়েছে। ভাই কিন্তু খাওয়া দাওয়া করে না, কারণ ভাই হচ্ছে ভাই, সব জায়গায় না খাই, ঠিক আছে। তো ভাই সেখানে আলাপ মিটিয়ে বা তাদেরকে আশীর্বাদ মানে সোকল্ড আশীর্বাদ দিয়ে বা ভালোবাসা বিলিয়ে বেরিয়ে পড়েছে। তো দেন তো ভাইয়ের তো তোমরা জানোই, ভাইয়ের ফুল ডে বিজি, ভাই ফুল ডে একটা
টাইট শিডিউলের মধ্যে দিয়ে কাটায়। ভাইয়ের প্রচুর কাজ, ভাই খুব ব্যস্ত, ভাই কোনো পার্টিতে গিয়ে ভাই বেশিক্ষণ থাকে না, ভাই কোনো পার্টিতে গিয়ে খাওয়া দাওয়া করে না, সেখানে যতই দামি দামি খাবার থাক, যতই লাক্সারি অ্যারেঞ্জমেন্ট থাক, ভাই কিন্তু সেখানে থাকে না। তো ভাইয়ের কাজ মিটিয়ে চলে এসেছে, ব্যাস এই হচ্ছে ব্যাপার। বাট আমার ব্যাপারটা হচ্ছে ভাই নাকি আশীর্বাদ দিতে গিয়েছিলো টাইম বার করে। এটা শোনার পর ভাই আমি জাস্ট নেক্সট লেভেল হেসে ফেলেছি। এটা আমার একটু উইয়ার্ডই লেগেছে যে ভাই ভালোবাসা দিতে গিয়েছিলো, এটা লেখো ঠিক আছে, বাট ভাই যে আশীর্বাদ দিতে গিয়েছিলো কনসা ভাই 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 চলো ছাড়। তো সোনাক্ষীকে কিন্তু বেশ দেখতে ভালো লাগছিলো, যেভাবে তাকে তার হেয়ার যে মেকআপটা দিয়েছিল বা তার কস্টিউম, তার মেকআপ, ওভারঅল তার চোখটা তো আমার দারুণ লাগে। তো হেভি লাগছিলো কিন্তু সোনাক্ষীকে। ভাই বিয়ে হয়ে গেল, এটা ঠিক না। আমার মনে হয় ভাইয়েরও বোধহয় একটু কষ্ট হয়েছে, তাই না সাল্লু ভাইয়ের, যে ভাই আমার মানে চুলবুল পান্ডের ওয়াইফের যখন বিয়ে হয়ে যাচ্ছে তো কষ্ট তো হবে, তাই না? আচ্ছা আচ্ছা, এই দাবাং সিনেমাটাতে সোনাক্ষীর নামটা কী হয়েছিল? লালি? চুলবুল পান্ডের ওয়াইফের নামটা কী হয়েছিল? লালি হয়েছিল কি? আমার অতটা মনে পড়ছে না, বাট কিছু একটা এরকম কিছু একটা হয়েছিল, মনে পড়ছে না। তো তখন তারও বিয়ে হয়ে গেল, কারণ ভাই করছে না, ছাড়ো, ঠিক আছে, চলবে। বাকি এই ছিল একটা হাসির আর্টিকেল যেটা আমি পড়ে আমার একটু উইয়ার্ড লেগেছে কাইন্ড অফ। বাকি এই বিষয়ে তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। অ্যান্ড আই নো যে ভাই এই ভিডিওটা অনেক ভাই ফ্যান্সরা দেখছে, আমি জানি এটা। আর রাগারাগি করো না, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, ভাই।